আচ্ছা, সমস্যা নাই, না দেখলে আর কি করেন, আমি দিয়ে রাখছিলাম যে আপনারা দেখেন, এগুলো দেখেন নাই। দেখেন আমরা আসলে এই ট্রান্সডিউসারের পার্টটা মোটামুটি শেষ করছি বলা যায় আর কি। আসলে শেষ তো এমনি তো কোনো কিছু শেষ নাই, বাট মোটামুটি যেগুলো পড়েছে মোটামুটি পড়েছে। ট্রানজিস্টর, ট্রান্সডিউসার আর কি, ট্রান্সডিউসার, ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার ছিল, রেজিস্টিভ ট্রান্সডিউসার ছিল, আরো ট্রান্সডিউসার ছিল, ইন্ডাকটিভ ট্রান্সডিউসারও ছিল, সেগুলো আর পড়াবো না। আমরা হচ্ছে যে এখন নতুন কিছুতে যাবো একটু। দেখতেই পাচ্ছেন যে এটার নাম হচ্ছে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। মানে আসলে আমরা হচ্ছে এই স্লাইড থেকে কিছু জিনিস শিখবো যেখানে হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের মান মেজার করতে পারবো, মানে একটা আননোন রেজিস্ট্যান্সের মান মেজার করতে পারবো। তার আগে দেখি যে মেজারমেন্ট কয় প্রকার আছে। মেজারমেন্ট বেসিক্যালি তিন প্রকার আছে। একটা হচ্ছে আপনার যদি আমরা জাস্ট ক্যাটাগরিজ করি আর কি, লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স। আমরা এই তিন ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। এখানে লেখা আছে দেখো সুন্দর করে যে লো রেজিস্ট্যান্স লেস দেন 1 ওহম, এটা লো রেজিস্ট্যান্স লেস দেন 1 ওহম। মিডিয়াম রেজিস্ট্যান্স 1 ওহম থেকে 100 কিলো ওহম, অ্যান্ড হাই রেজিস্ট্যান্স গ্রেটার দেন 100 কিলো ওহম। কারণ আমাদের কোনো রেজিস্ট্যান্সের মান যদি 1 ওহমের চেয়ে কম হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি লো রেজিস্ট্যান্স। কোনো রেজিস্ট্যান্সের মান যদি 1 থেকে 100 কিলো ওহমের মধ্যে থাকে সেটা হচ্ছে আমাদের মিডিয়াম রেজিস্ট্যান্স। আর যেগুলো 100 কিলো ওহমের চেয়ে বেশি সেগুলো হচ্ছে আমার হাই রেজিস্ট্যান্স। আচ্ছা, যেগুলো যে ছোট ছোট রেজিস্ট্যান্স আছে না এরকম, মানে আমরা যেগুলো দেখি ছোট ছোট রেজিস্ট্যান্স, যেগুলো আমাদের ইলেকট্রনিক্স ল্যাবে থাকে বা হচ্ছে আমাদের সার্কিট ইলেকট্রনিক্স ল্যাবগুলোতে থাকে আর কি। বেসিক্যালি কালার কোড যেগুলো ইউজ করা হয়, কালার কোড যেগুলো ইউজ করা হয় এরকম যে থাক থাকে তাই না, কালার কোড থাকে, দাগ থাকে 3-4টা কালার, এরকম জি রেজিস্টার। স্যার। আর যেগুলো সার্কিট ল্যাবের রেজিস্টার সেগুলো কিন্তু সেম না, বুঝছেন? মানে আপনি মনে করেন যে একটা কালার কোড যে রেজিস্টার ছোট, মানে যেগুলো ইলেকট্রনিক্স ল্যাবে ইউজ করা হয়, মনে করেন যে এটার মান হচ্ছে 220 কিলো ওহম, 220 কিলো ওহম। আপনি কিন্তু এই রেজিস্টারটা কিন্তু এই এসি সার্কিট ইউজ করতে পারবেন না, বুঝলেন? এটা কিন্তু হচ্ছে যে যে কালার, যেমন কালার কোড যেগুলো ইউজ করা হয়, যে ছোট ছোট রেজিস্টার যেগুলো সাপোজ 220 কিলো ওহম, আরো বড় আছে 1000 কিলো ওহম থাকতে পারে, এগুলো কিন্তু হচ্ছে আমরা এসি সার্কিট ইউজ করতে পারি না। কারণ আপনি একটা এসি সার্কিট যদি দেন, মানে এখানে এসি সাপ্লাই দেন, একটা এসি সাপ্লাই দেন, আর হচ্ছে এখানে এখানে একটা লোড আছে মনে করেন, ঠিক আছে, একটা লোড আছে। সো আপনি যদি এই জায়গাটাতে এই কালার করে রেজিস্টারটা বসান তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু পুড়ে যাবে। এটা কি হয়ে যাবে, এটা কিন্তু পুড়ে যাবে। যদিও এখানে 220 কিলো ওহমের রেজিস্ট্যান্স, এটা কিন্তু পুড়ে যাবে। আবার সার্কিট ল্যাবে দেখবেন কিছু রেজিস্টার আছে, সার্কিট ল্যাবে দেখবেন কিছু রেজিস্টার আছে যেগুলো হচ্ছে অনেকটা বড় 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 আকারের, মানে সিলিন্ড্রিক্যাল শেপের কিছু রেজিস্টার আছে সার্কিট ল্যাবে, এরকম রেজিস্টার আছে সার্কিট ল্যাবে। সার্কিট ল্যাবে আসলে এই রেজিস্টারগুলো ইউজ করা হয়। এর কারণ কি, মনে করেন যে এটা হচ্ছে মাত্র 400 ওহম, এটা মনে করেন যে মাত্র 400 ওহম বা 200 ওহম, ঠিক আছে। আপনি এখানে 220 কিলো ওহম রেজিস্ট্যান্সের মান, এটা কিন্তু এখানে বসালে পুরো যায়। বাট আপনার এই 400 ওহম রেজিস্টার হচ্ছে এখানে বসালে এটা নর্মাল কাজ করে এসি সার্কিটে। এর একটাই কারণ হচ্ছে কি, যে আপনার এই যে 220 কিলো ওহমের যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে জায়গাটাতে, এর হচ্ছে পাওয়ার রেটিং অনেক কম থাকে, পাওয়ার রেটিং অনেক কম থাকে। সো আমাদেরকে এসি সার্কিটে আমাদের এমন একটা রেজিস্ট্যান্স নিতে হয় যার পাওয়ার রেটিং অনেক বেশি থাকে, পাওয়ার রেটিং। বুঝতে পারছেন? মানে আমরা কেন হচ্ছে যে এগুলা এই যে এসি সার্কিট ইউজ করতে পারি না, কারণ হচ্ছে আমাদের পাওয়ার রেটিং অনেক, এইগুলো রেজিস্ট্যান্সের পাওয়ার রেটিং অনেক কম থাকে, মাত্র হচ্ছে মেবি 1 মিলি ওয়াট বা 1 মেগাওয়াট এই টাইপের, বা আপনি 1 ওয়াট ধরতে পারেন, 1 মিলি ওয়াট বা 10 মিলিওয়াট, মিলিওয়াট রেঞ্জে থাকে এদের পাওয়ার, পাওয়ার কনজাম্পশন ক্যাপাসিটি। আর এই রেজিস্টারগুলোর পাওয়ার কনজাম্পশন ক্যাপাসিটি একটু বেশি থাকে, এই জন্য এগুলো আমরা সার্কিট ইউজ করি বেসিক্যালি। এগুলো পুরো যায় না, বাট এটা পুরো যায়। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের তিন প্রকার রেজিস্ট্যান্স ছিল, লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স। আগে বললাম যে এখন আমরা দেখবো যে এই রেজিস্ট্যান্স গুলা, একটা আননোন রেজিস্ট্যান্স আমরা কিভাবে মেজার করতে পারি। এখানে দেখেন লেখা আছে মেথড অফ মেজারমেন্ট অফ মিডিয়াম রেজিস্ট্যান্স, মানে যেগুলো মিডিয়াম রেজিস্ট্যান্স 1 ওহম থেকে 100 কিলো ওহম, একটা আননোন রেজিস্ট্যান্স আছে, একটা আননোন রেজিস্ট্যান্স এখানে আছে। এখন এটা হচ্ছে আমরা মেজার করতে যাচ্ছি,
কয়েকটা উপায় আছে দেখেন, অ্যামিটার ভোল্টমিটার মেথড একটা আছে, সাবস্টিটিউশন মেথড আছে, হুইটস্টোন ব্রিজ মেথড আছে। আমরা আজকে অ্যামিটার ভোল্টমিটার মেথড দিয়ে শুরু করব, আর পরে হয়তো হুইটস্টোন ব্রিজও পড়বো। বা এটা কি আসলে অ্যামিটার ভোল্টমিটার মেথড, হুইটস্টোন ব্রিজ মেথড, কিসের জন্য এগুলো আমরা পড়বো? কিভাবে একটা আননোন রেজিস্ট্যান্স মেজার করা যায়, কিভাবে একটা আননোন মিডিয়াম রেজিস্ট্যান্স মেজার করা যায়। এর মধ্যে হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার মেথডটা আপনারা জানেন। এই অ্যামিটার ভোল্টমিটার মেথডটা হচ্ছে আপনারা জানেন, এটা হচ্ছে আমাদের কমন, এটা হচ্ছে যে ইজি, আর আপনারা হয়তো জানেন আগে থেকেই। এখন অ্যামিটার ভোল্টমিটার মেথড বা হচ্ছে এবি মেথড, এটা কোন মানে এটা হচ্ছে কিসের কিসের জন্য ইউজ করা হচ্ছে? একটা আননোন মিডিয়াম রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমরা ইউজ করবো আর কি। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের একটা দুটো সার্কিট দেখানো আছে আর কি, একটা সার্কিট এ, একটা সার্কিট বি। এখানে একটা রেজিস্টার আছে আর, এটা হচ্ছে আমাদের আননোন রেজিস্টার আর। এই আরটা হচ্ছে আমরা মেজার করতে চাই, এই আরটা হচ্ছে আমরা মেজার করতে চাই। আপনারা খুব সিম্পল এটা জানেন যে এখানে একটা নর্মাল সার্কিট, এখানে একটা ভোল্টেজ নেওয়া আছে, একটা সাপ্লাই ভোল্টেজ নেওয়া আছে ডিসি, একটা সাপ্লাই ভোল্টেজ নেওয়া আছে ডিসি, সাপ্লাই ভোল্টেজ নেওয়া আছে ডিসি। এই ভোল্টেজের সাথে কি করা আছে, একটা ভোল্টমিটার কানেকশন দেওয়া আছে, একটা ভোল্টমিটার, একটা অ্যামিটার, আর ফাইনালি হচ্ছে আপনার এই আননোন রেজিস্টার, ফাইনালি হচ্ছে আপনার এই আননোন রেজিস্টার। এখানেও সেম, এখানে একটা অ্যামিটার, এখানে একটা হচ্ছে যে ভোল্টমিটার, এই একটা যে সেম আননোন রেজিস্টার। আপনি হচ্ছে যে এই যে কোনো দুইটা, যে কোনো একটা সার্কিট ইউজ করতে পারবেন। এই দুইটা দুইটা সার্কিট দেখানো আছে না, যে কোনো একটা ইউজ করলে আমরা কি করতে পারবো, এই আননোন আর মানটা বের করতে পারবো খুব সিম্পল হিসাবে, যে আর ইজ ইকুয়াল টু বি বাই আই, এটা আপনারা জানেন। আর ইজ ইকুয়াল টু বি বাই আই করলে কি হয়ে যাবে, মানে ভোল্টমিটারের যে রিডিংটা, ভোল্টমিটারের যে রিডিংটা আর অ্যামিটারের যে রিডিংটা, সেটা নিলেই ভাগ করলে কি হয়ে যাবে, আমরা আর এর মানটা পেয়ে যাব। এতটুকু তো আমরা সবাই জানি, তাই না? হ্যালো। জি স্যার, এটা তো পারি স্যার। আচ্ছা, এটা তো পারেন, কিন্তু ওই যে দেখেন দুটো সার্কিটের মধ্যে পার্থক্য কি? এটাতে হচ্ছে ভোল্টমিটার আগে অ্যামিটার পড়ে, এটাতে অ্যামিটার আগে ভোল্টমিটার পড়ে, মানে এর জন্য কি সমস্যা, মানে আর কোনটা আগে পড়ে নিলে কি হবে, কেউ একটু মানে গেস করতে পারবেন? স্যার প্রথমটাতে রেজিস্ট্যান্স মেজার করা ইজি স্যার, কারণ এখানে ভোল্টমিটার অ্যামিটারটা হচ্ছে স্যার মানে একটা সার্কেলের মতো করে ইয়া করা আছে। আর এটাতে অ্যামিটারটা আগে সংযুক্ত করার কারণে প্রবলেম রেজিস্ট্যান্স মেজার করাটা বি নাম্বার সার্কিটটাতে। বুঝিনি। স্যার আমি বললাম বি নাম্বার সার্কিটটা যেটা আছে হুম। বি, এইটাতে হচ্ছে অ্যামিটারটা আগে থাকার কারণে এখানে স্যার একটা পয়েন্ট থেকে আপনার ভোল্টমিটারে একটা গেছে, রেজিস্ট্যান্সে একটা গেছে, অ্যামিটারের পরে এটা, যার কারণে স্যার রেজিস্ট্যান্স মেজার করাটা একটু অসুবিধা হবে। এটা অন্য আচ্ছা, আর কেউ কিছু উপায়ে বলবেন? করতে হবে। স্যার বি নাম্বার সার্কিটে রেজিস্টরে যেখানে ভোল্টেজ পাবো আর তার আগে ভোল্টেজ সেম পাবো, কারণ স্যার ওই অ্যামিটারে কারেন্ট ভাগ হয়ে যাওয়ার পর স্যার, সরি স্যার, ভোল্টেজ ভাগ হয়ে যাওয়ার পর এদিকে ভোল্টেজ ঠিক থাকবে। আর প্রথম সার্কিটে আমাদের ভোল্ট মিটার রেজিস্টর, মানে ভোল্ট মিটারের ওইখানে যে ভোল্টেজ পাবো আমরা স্যার রেজিস্টরে সেম ভোল্টেজ পাবো না স্যার। আচ্ছা, বুঝতে পারছি, আমি বলতেছি, তার আমাকে স্যার কল দিয়েছে, একটু ওয়েট করেন, বাজার সাথে একটু কথা বলবেন, 2 মিনিট। আপনারা আছেন সবাই? জি স্যার। আচ্ছা, খুব বেশিক্ষণ হয়তো ক্লাস নিতে পারবো না, আমারও চলে যাওয়া লাগবে এখন। আচ্ছা, আমরা একটু বলে দিয়ে যাচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে কোশ্চেন করছিলাম কি, যে এই দুটো সার্কিটের মধ্যে আসলে মেন পার্থক্য কি? এমনি বাইরে থেকে দেখলে ওরকম কোনো পার্থক্য নাই, মানে সোজা টোজা এরকম কিছু আসলে না। হ্যাঁ, এটাতে রেজিস্ট্যান্স মেজার করা ইজি, এটাতে রেজিস্ট্যান্স মেজার করা ইজি না, জিনিস আসলে এরকম না। এখানে হচ্ছে ইরোরের বিষয় চলে আসে আর কি। মানে আপনার যদি এই সার্কিটটা ইউজ করি, দেখেন আমরা যদি এই সার্কিটটা ইউজ করি, আচ্ছা এর আগে শুনে রাখেন দুটো ভ্যালু আর কি, আমাদের হচ্ছে একটা মেজার্ড ভ্যালু আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে? একটা হচ্ছে মেজার্ড ভ্যালু, একটা হচ্ছে মেজার্ড ভ্যালু, এটা হচ্ছে আমরা বেসিক্যালি আর এম বলি,
শুনেন, এখানে হচ্ছে যে আমরা যে একটু বললাম যে শুধুমাত্র ভোল্ট মিটারের যে রিডিংটা দেখাবে আর অ্যামিটার যে রিডিংটা দেখাবে, এখানেও সেম ভোল্ট মিটার যে রিডিংটা দেখাবে, অ্যামিটার যে রিডিংটা দেখাবে, এটা আসলে অ্যাকচুয়াল ভ্যালু না, এটা হচ্ছে আমাদের মিজার্ড ভ্যালু। মানে জাস্ট হচ্ছে আমরা কি করলাম, মিজার্ড করে পাইছি। কিরকম করে মিজার্ড করে পাইছি, ভোল্ট মিটারের রিডিং দেখলাম, ধরলাম যে এখানে দেখাচ্ছে আপনার 180 ভোল্ট, আর এখানে দেখালাম এখানে ধরেন দেখালো 2 অ্যাম্পিয়ার। আমরা যদি শুধুমাত্র এই 180 ভোল্টকে 2 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করে দিই, 180, যেহেতু আমরা ভোল্ট মিটার 180 পেয়েছি, 180 ভোল্ট পাইলাম, আর হচ্ছে অ্যামিটার একটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, 90 90 ওহম। এই 90 ওহম আসলে অ্যাকচুয়াল ভ্যালু না, এটাকে আমরা কি বলতে পারি, মিজার্ড ভ্যালু। মানে আমরা মিজার্ড করে পাইছি, আমরা মিজার্ড করে পাইছি। আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা হবে একটু ডিফারেন্ট, আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা হবে একটু ডিফারেন্ট। এখন একটু কমও হতে পারে, বেশি হতে পারে। মানে অ্যাকচুয়াল ভ্যালুটা আমাদের কমও হতে পারে, 90 এর চেয়ে কমও হতে পারে, 90 এর চেয়ে বেশি হতে পারে। কারণ কি, আমরা আসলে এই সার্কিটটাতে অ্যামিটারের রেজিস্ট্যান্স এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কনসিডার করে নাই। অ্যামিটারের রেজিস্ট্যান্স এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কি করে নাই, কনসিডার করে নাই। কিন্তু আসলে অ্যামিটারেরও তো রেজিস্ট্যান্স থাকে, ভোল্টমিটারেরও তো রেজিস্ট্যান্স থাকে। আমরা তো একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিছি যে 90 ওহম, সো এটা আমরা ধরতেছি 90 ওহম, কিন্তু আসলে 90 ওহম না, একটু কম বেশি হবে। যদি আমরা অ্যাকুরেট ভ্যালু চাই, মানে অনেক সময় হয় কি, আমরা সার্কিট ল্যাবে যে সার্কিট ল্যাবে যে কাজগুলো করি, সে সার্কিট ল্যাবে মনে করেন যে ওইখানে রেজিস্ট্যান্সের মান এত অ্যাকুরেট হওয়ার দরকার পড়ে না, ওখানে রেজিস্ট্যান্সের মান এত অ্যাকুরেট হওয়ার দরকার পড়ে না, আমরা নরমালি এরকম করে মেজার করতে পারি। বাট কিছু সফিস্টিকেটেড জায়গা আছে, মনে করেন যে আপনি একটা সফিস্টিকেটেড কোনো ইকুইপমেন্ট ডিজাইন করবেন বা বানাবেন, ওইসব ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্সের মান অ্যাকুরেটলি জানা খুবই ইম্পর্টেন্ট। মনে করেন যে আপনার একটা স্পেসশিপ আর কি, ঠিক আছে, যেগুলো মহাকাশে যাবে টাবে, ওদের ওইখানে যেগুলো সার্কিটগুলো যেসব কম্পোনেন্ট ইউজ করা হয়, রেজিস্ট্যান্স যেগুলো হাবিজাবি যেগুলো বলেন না কেন, বা আমাদের কোনো মেডিকেল ইকুইপমেন্ট বানাবেন আপনি, সার্কিট ডিজাইন সবই তো আসলে সার্কিট, ইলেকট্রিক্যাল কিছু চলা মানে সেটা সার্কিট। মানে যেগুলো চলতে ইলেকট্রিসিটি লাগে, সেগুলো আসলে আর কিছুই না, জাস্ট সার্কিট। আর সার্কিট মানে কি, এই কম্পোনেন্ট এগুলাই, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলাই। সো আপনি একটা রেজিস্টার ইউজ করতেছেন, অবশ্যই তার অ্যাকুরেট ভ্যালুর মানটা জানা দরকার। তো ওই জন্য এই প্রসিডিউর করলে জাস্ট তুমি যে ভোল্টমিটার রিডিং ডিভাইডেড বাই অ্যামিটার রিডিং, এটাতে কখনোই অ্যাকুরেট ভ্যালু পাওয়া যায় না যদি আপনি অ্যামিটার রেজিস্ট্যান্স এবং ভোল্টমিটার রেজিস্ট্যান্স কনসিডার না করেন। সো এখানেও সেম, এখানেও যদি সেম কাজই করেন, এরকম একটা রিডিং পাবেন, এটাকে বলে হচ্ছে যে মিজার্ড ভ্যালু। এই জায়গায় যে প্রবলেমটা হবে, আপনার মিজার্ড ভ্যালুটা অ্যাকুরেট ভ্যালুর চেয়ে একটু বেশি হবে। মানে এই সার্কিটটাতে মনে করেন দেখা গেল যে আপনার এই আর এর মান হচ্ছে 88, কিন্তু আপনি কত পেয়েছেন, এখন আপনি কত পেয়েছেন, 90 পেয়ে গেছেন। মানে আপনি দেখতেছেন কত ওহম, 90 ওহম, কিন্তু আসলে এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, এর চেয়ে একটু কম হবে, এই 90 এর চেয়ে একটু কম হবে। বা আমরা এক কথা বলতে পারি যে এই সার্কিটটা থেকে হচ্ছে আমরা আমাদের মিজার্ড ভ্যালুটা একটু বেশি দেখাবে, অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে আমাদের মিজার্ড ভ্যালু কি দেখাবে, বেশি দেখাবে। বুঝতে পারছেন এই সার্কিটে কি সমস্যা? আমরা আরো পরে ডিটেইলস ডিসকাস করব, জাস্ট একটু দেখে নিলাম আর কি। শুনতেছেন সবাই? জি স্যার। আমি একই কথা বলতেছি, বুঝতেছি না। না স্যার। আচ্ছা, আমি বললাম যে এই সার্কিটের সমস্যা হচ্ছে যে আমাদের যে মিজার্ড ভ্যালুটা, সেই মিজার্ড ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে একটু বেশি দেখাবে। কেন বেশি দেখাবে সেটাও পরে ডিসকাস করতেছি। আর এই সার্কিট যেটা, মানে সেকেন্ড যে সার্কিটটা আছে, এই সার্কিট যেটা আছে, এই সার্কিটটাতে হচ্ছে আমাদের মিজার্ড যে ভ্যালুটা হবে, মিজার্ড ভ্যালুর চেয়ে অ্যাকচুয়াল ভ্যালুটা বেশি হয়ে যাবে, মিজার্ড ভ্যালু কম হয়ে যাবে। এই সার্কিটের জন্য আমাদের মিজার্ড ভ্যালু যেটা আর মিজার্ড, মানে যেটা হচ্ছে শুধুমাত্র যে রিডিং দিয়ে আমরা পাই, রিডিং থেকে পাই, আর মিজার্ডটা কি হয়ে যাবে, কম হবে, অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে কম হবে। এই হচ্ছে দুটো সার্কিটের পার্থক্য। আপনি যে সার্কিটটা ইউজ করেন না কেন কোনো আননোন রেজিস্ট্যান্স মেজার করার জন্য, যে সার্কিটটা ইউজ করেন না কেন, এটা ইউজ করেন আর এটা ইউজ করেন, যে সার্কিট ইউজ করেন না কেন, আপনি কিছু ইরর পাচ্ছেন। কিরকম ইরর? আমরা ফার্স্ট সার্কিটটা ইউজ করলে আমাদের যে মেজার্ড ভ্যালু হবে, সেটা হবে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে বেশি হয়ে যাবে। আর সেকেন্ড সার্কিটে যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেজার্ড ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে কম হবে। এখন আমরা একটু দেখি যে কিভাবে আমাদের এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে একটু দেখি। এখানে আসলে দেখেন, এখানে যদি আমরা চিন্তা করি, এই সার্কিট নাম্বার 1, এখানে যে ভোল্টমিটার যে রিডিংটা দেখাবে, এটা আসলে কয়টা ভোল্টেজ ড্রপ আছে। এই যে সার্কিট 1 এ দেখেন, সার্কিট 1 এ যে ভোল্ট এটা আছে, এটা যে ভোল্টমিটার রিডিং, এই ভোল্টমিটার রিডিং আসলে কি কি, এখানে হচ্ছে দুটো রিডিং আছে, এই একটা রিডিং আছে,
মানে এখানে যে ভোল্টেজ ড্রপ, অ্যামিটারের যে ভোল্টেজ ড্রপ সেটাও আছে, আর এখানে যে আর এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ সেটাও আছে। কারণ আপনি এই ভোল্টমিটারের সাথে কি আছে, অ্যামিটার আছে আর এই আর এর সিরিজে আছে। অ্যামিটার এবং আর সিরিজ সাথে ভোল্টমিটারের প্যারালাল। তার মানে আমরা বলতে পারি ভোল্টমিটার যে রিডিংটা, সেই রিডিংটার কিছু অংশ অ্যামিটারে ড্রপ হচ্ছে আর কিছু অংশ আর এ ড্রপ হচ্ছে। অথবা বলতে পারেন যে আর এ যে ভোল্টেজ ড্রপ হচ্ছে প্লাস অ্যামিটারে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, দুইটা মিলে হচ্ছে আপনার এই ভোল্টমিটার রিডিং দেখাচ্ছে। সো আমরা এর জন্য বলতে পারি ভোল্টমিটার রিডিং ইজ ইকুয়াল টু বি অ্যামিটার রিডিং, মানে অ্যামিটারের ভোল্টেজ ড্রপ আর হচ্ছে আমাদের ওই আমাদের যে আর এর ড্রপ সেটা বি আর। এখন যদি আপনি ধরেন যে এই জায়গার কারেন্ট হচ্ছে আই, এই জায়গার কারেন্ট হচ্ছে আই, তাহলে হচ্ছে আমরা এখন কি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু আই আর এ। আর এ বলতে হচ্ছে আপনার অ্যামিটারের যে রেজিস্ট্যান্সটা, অ্যামিটারের যে রেজিস্ট্যান্স। আর বি আর বলতে আসলে কি, আই ইনটু আর অ্যাকচুয়াল, আর অ্যাকচুয়াল। ঠিক আছে? তো এখানে দেখেন, তার মানে আমরা যদি করতে চাই, আমরা যদি কারেন্ট রেজিস্ট্যান্সের মান বের করতে চাই, এখান থেকে আমরা যদি রেজিস্ট্যান্সের মান বের করতে চাই, তাহলে আমাদের আর অ্যাকচুয়ালটা আসলে কি হওয়া উচিত, আর অ্যাকচুয়ালটা হওয়া উচিত ছিল এরকম। না, আপনি এখান থেকে, আমরা এটাই দেখি নরমালি, এরকম করে চিন্তা করি। তারপরে আমরা আসলে কি পাইলাম দেখেন, আমরা আসলে পাইলাম বি রিডিং ইজ ইকুয়াল টু বি রিডিং, মানে ভোল্টমিটার যে রিডিংটা দেখাবে সেখানে আসলে কি কি আছে, সেখানে হচ্ছে আপনার আই আর এ আছে। আই হচ্ছে বেসিক্যালি অ্যামিটার রিডিং আর আর এ হচ্ছে অ্যামিটার রেজিস্ট্যান্স, প্লাস বি প্লাস হচ্ছে আপনার আর অ্যাকচুয়াল। আর অ্যাকচুয়াল হচ্ছে আপনার আর এর অ্যাকচুয়াল মান ইনটু হচ্ছে আই, আইটা কি আই রিডিং। আপনি যদি এখন সব সাইডে আই মানে কারেন্ট দিয়ে ভাগ করি, এখানে মনে করেন যে আই রিডিং দিয়ে ভাগ করলেন, এখানে আসলে আই রিডিং আর আই কিন্তু সেম, কারণ এখানে যে অ্যামিটার যে রিডিং দেখাবে এই কারেন্টটাই তো আসলে আপনার এখান দিয়ে যাবে আর এখান দিয়ে যাবে। এই জন্য এখানে কারেন্ট রিডিং বলতে অ্যামিটার রিডিং বলতে সেম। আপনি ধরতে পারেন এখানে আই, আচ্ছা আই রিডিংও ধরেন, কোনো সমস্যা নেই, আই ধরেন, এখানে ভাগ করে দেন আই আর এ ভাগ হচ্ছে আই, প্লাস হচ্ছে আর অ্যাকচুয়াল আই ভাগ হচ্ছে আই। সো আসলে এইটুকু হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের মিজার্ড ভ্যালু, যার হচ্ছে কি করতেছি আমি, ভোল্টমিটার রিডিং ডিভাইডেড বাই অ্যামিটার রিডিং। সো এটা হচ্ছে আমার মিজার্ড ভ্যালু ইজ ইকুয়াল টু কি, এখানে দেখেন এখানে থাকতেছে শুধুমাত্র আর এ, এখানে থাকতেছে শুধুমাত্র আর এ, শুধুমাত্র আর এ থাকতেছে, আর এখানে থাকতেছে শুধুমাত্র আর এম, আর অ্যাকচুয়াল। জাস্ট ভাগ করে দেন, এখানে আই আই কাটা যাবে, আই আই কাটা যাবে, আই আই কাটা যাবে, শুধুমাত্র কি থাকবে, এখানে থাকে শুধুমাত্র আর এ যেটা হচ্ছে অ্যামিটার রেজিস্ট্যান্স, আর এখানে আর অ্যাকচুয়াল। তার মানে আপনি যে মিজার্ড ভ্যালু, এই মিজার্ড ভ্যালুতে এটা প্রথম সার্কিটের জন্য, কিন্তু এটা প্রথম সার্কিটের জন্য, এই প্রথম সার্কিটের জন্য যে মিজার্ড ভ্যালুটা ছিল সেটা আসলে কিসের যোগফল, অ্যাকচুয়াল ভ্যালু প্লাস রেজিস্ট্যান্সের যোগফল, অ্যাকচুয়াল ভ্যালু প্লাস অ্যামিটার রেজিস্ট্যান্সের যোগফল। তার মানে আপনার এই মিজার্ড ভ্যালুটাতে কতটুকু পরিমাণ রেজিস্ট্যান্স বেশি দেখাচ্ছে, এই যে অ্যামিটারের পরিমাণ যে রেজিস্ট্যান্সটা আছে সেটা বেশি দেখাচ্ছে। সো আমরা যদি আর অ্যাকচুয়াল ভ্যালু চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই মিজার্ড ভ্যালু থেকে রেজিস্ট্যান্সের ভ্যালুটা, ওই অ্যামিটার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাদ দিতে হবে, তাহলে আমাদের অ্যাকুরেট রেজাল্টটা পাওয়া যাবে, অ্যাকুরেট রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে। সো এই সার্কিটের জন্য, এই যে সার্কিট 1 এর জন্য এই জন্য কি করতে হচ্ছে, সার্কিট 1 এর জন্য হচ্ছে আমাদের মিজার্ড ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে একটু বেশি হয়ে যাচ্ছে। সার্কিট 1 এর জন্য আমাদের মিজার্ড ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এবার কি লজিক্যালি বুঝতে পারছেন, মানে যে টেকনিক্যালি বুঝতে পারছেন? এমনি তো মানে বলাই যায় যে এই সমস্যা, কিন্তু আসলে টেকনিক্যাল সমস্যাটা কি,
টেকনিক্যাল সমস্যা হচ্ছে আমরা সার্কিট ওয়ে যদি ইউজ করি তাহলে আমাদের যে মেজার্ড ভ্যালুটা পাবো, মেজার্ড ভ্যালু বলতে শুধুমাত্র ভোল্টমিটার রিডিং ডিভাইডেড বাই অ্যামিটার রিডিং, আর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু সেম থাকে না, মেজার্ড ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু সেম না। সো এই সার্কিট এ ইউজ করলে আমাদের যে মেজার্ড ভ্যালু থাকে সেই মেজার্ড ভ্যালুটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে একটু বেশি হবে। ধরতে পারছেন কথাটা? হ্যালো, সবাইকে ধরতে পারছেন এটা? আমি যে বললাম যে ফিগার এতে আমাদের মেজার্ড ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে বেশি হয়, এটা কত ধরতে পারছেন তো সবাই, নাকি বুঝলেন না কিছু? কেউ কি শুনতেছেন না? স্যার শুনতেছি তো, কিন্তু